সালাম একদিন বললেন, ও আল্লাহ, আপনি মৃত মানুষকে কেমনে জীবিত করবেন? আমার আল্লাহ বলল, ইব্রাহিম খলিল, তুমি কি বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করি, তবে আমার দিল বলে যদি আমি একটু দেখতে পারতাম, আমি মানুষকে জিজ্ঞাসা করলে বুঝাইতে পারতাম যে আল্লাহ মৃতকে এমনি এমনি জীবন দেয়। এবার আমার আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, কিছু পাখি তুমি জবাই করো। 4 জাতের 4টা পাখি জবাই করো। একটা কবুতর নিল, একটা টিয়া পাখি নিল, আরেকটা মুরগ নিল, যে কোনোভাবে 4টা পাখি নিল, 4টাকে জবাই করলো। এগুলোর যে চামড়া আছে, চামড়াগুলো ছিলে ফেলা হলো। এবার বলল, এগুলো সবগুলোরে কাটো, মাথা আলাদা করো, হাত পা হাড় হাড্ডি সব আলাদা করো। এই 4টা পাখিকে একসঙ্গে তুমি মিলাও, তারপরে 4টা ভাগ করো। 4টা ভাগ নিয়ে 4টা পাহাড়ের উপরে রাখো, তারপরে তুমি মাঝখানে আসো। মাঝখানে আইসা ইব্রাহিমকে আল্লাহ বললেন, এবার এদেরকে ডাক দাও। একজন ধরেন কবুতরের নাম নিয়ে ডাক দিছি, ওই 4 পাহাড় থেকে গোশতগুলা একত্রিত হইয়া আবার উড়াল দিয়া নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। বিশ্বাস হয়েছে কি হয় নাই? এভাবে আল্লাহ জীবন দেয়। মরণ দেওয়ার পরে নমরুদকে 2য় নাম্বার চ্যালেঞ্জ করলেন, বললেন, মাথা মোটা রে, এইভাবে আল্লাহ জীবন আর মরণ দেয় না, তবে তোরে আর একটা যুক্তি দেই। কি যুক্তি? বলল, শুনো, আল্লাহ হলেন তিনি যিনি সূর্য পূর্ব দিক থেকে উঠায় পশ্চিমে ডুবায়। যদি তুমি পারো সূর্য পশ্চিম থেকে উঠাইয়া পূর্বে ডুবাইয়া দেখাও। আল্লাহু আকবার! কি বুদ্ধি, কি চিন্তা, কি উপস্থিত বুদ্ধি! আর আমার দেশের যুবকদেরকে পুলিশে ধরলে যে তার বাপেরে কল মারে, ঠিক কিনা বলেন? নেতারে কল মারে, নিজে উপস্থিত বুদ্ধি দিয়ে ছুটতে পারে না, ঠিক কিনা বলো? ছুটবো কেমনে? তার মাথার ভিতরে তো